জিলহজ মাসে 3টি আমল ছাড়বেন না। সামনে জিলহজ মাস চলে আসতেছে। আগামী সোমবার সন্ধ্যার আগেই, বিশেষ করে যদি আজকে 27 তারিখ, আগামী সোমবার সন্ধ্যার আগেই আপনি এই 3টি কাজ অবশ্যই এমনভাবে করার চেষ্টা করবেন, যেহেতু জিলহজ মাস হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে প্রিয় সময়। এই জন্য আল্লাহ তাআলা এই 10 দিনের কসম করেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ পাক রব্বুল বলছেন আল ফাজরি ওয়া লায়ালিন আশ, এই 10 রাতের কসম আল্লাহ তাআলা করেছেন। সুতরাং 1 নম্বর আমল হচ্ছে আপনি সোমবার সন্ধ্যার আগে চুল নখ সবকিছু কেটে ফেলবেন। এই 10 দিনে আপনি চুল নখ, তারপরে অবাঞ্ছিত পশুগুলো কোনো কিছু কাটবেন না। যারা কোরবানি দিবেন তারাও কাটবেন না, যারা কোরবানি দিবেন না তারাও কাটবেন না, কারণ এটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি দেওয়ার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন, হজের সবার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। 1 নম্বর আমল হচ্ছে এটা। 2 নম্বর আমল হচ্ছে আপনি রোজা রাখবেন। বিশেষ করে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করবেন, কারণ এই দিনটা হচ্ছে শ্রেষ্ঠ দিন। এই দিনে যে রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বলছেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি ধারণা করছেন যে তার আগের এবং পরের বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং 3 নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন, তাহমিদ তাসবিহগুলো বেশি বেশি করবেন, তাকবীর বেশি বেশি করে দিবেন, লা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই আমলগুলো বেশি বেশি করবেন। দেখবেন জিলহজ মাসের সকল বরকত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দ্বীন সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, সে যদি উত্তর দিতে না পারে, ইয়াজরিবু জারবাতান, এত জোরে তাকে ফেরেশতা মারবেন, ইয়াসিহু সাইহাতান, সে বাপরে মারে করে চিৎকার করবে, ইয়াসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছু তার চিৎকার শুনতে পাবে, মানুষ আর জিন শুনতে পাবে না। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার। সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বুঝাতে অক্ষম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মারে সে চোখে দেখে না, যে মারে সে কানে শোনে না, যে মারে সে ফেরেশতা, তার রং বিভিন্ন ধরনের, কালো নীল, ভিন্ন ধরনের রং, চোখে দেখে না, কানে শোনে না, কোথায় মারছে আর চিৎকার যে করছে ও শুনতে পায় না, যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না। মারে যে সে পুলিশ নয়, মারে যে সে মানুষ নয়, সে খায় না, পেশাব করে না, তার সংসার নাই, তার বিবাহ শাদী নেই, তিনি হচ্ছেন ফেরেশতা। প্রথম বাড়িও যেমন, শেষ বাড়িও তেমন, এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লাঠি দিয়ে মারা হয়, যে হাতুড় দিয়ে মারা হয়, সেই হাতুড় যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ফায়াসির তোরাব, সেটা পাথর হয়ে যাবে, ধুলা হয়ে যাবে, একবারে খান খান হয়ে। পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে। যেই হাতুড় দিয়ে মারা হয়, সেই হাতুড়টা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন। কি দিয়ে বোঝায় আপনাকে আমি কবর কত কঠিন? এখানে চিৎকার করছে, তার কণ্ঠ, তার শব্দ শুনতে পাচ্ছে 50,000 কোটি কিলোমিটার দূরে। যে মানুষ, যে জীবজন্তু আছে, জিন আর মানুষ ব্যতীত যেই পদার্থ, জড় পদার্থ আছে, সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি, শুনতে পাচ্ছে গিলাসটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাল্বটা, কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই মাইক, সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার। কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না, শুনতে পাইলে সে বাঁচত না। আপনাকে আমি বুঝাতে পারি কবর কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। যখনই তিনি জানাজায় দাঁড়াতেন, তখন লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাইতেন, আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, বাড়ির পিছন দিকে যে 2 হাত 2.5 হাত গর্ত করে কবর করা হয়েছে, তার নাম কবর নয়। সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায়? কবরস্থানে 2-2.5 হাত যে কবর করা হয় সেটাই কবর নয়। সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর, যাকে বলা হয় আলামে বারজাক। এই দীর্ঘ সময়ের নাম কবর, এটা কোনো জায়গা, কোনো স্থান নয়। সম্মানিত দিনী ভাই বোন, এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো, খারাপটা হলো খারাপ। মানুষটা যদি ভালো হয়,
মরার পরে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবেন, তখন যদি তার উত্তর ঠিক হয়, তাহলে ফেরেশতা বলবেন, নামকা নামাতিল আরুসে লাইকুদুইলা আবালিহি, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না অতীব প্রিয় মানুষ ছাড়া। যখনই তাকে ঘুমাবে, ঘুম থেকে জাগাবে, তখনই সে একটু কষ্টবোধ মনে করে বলবে, এখনই তো মাত্র ঘুমালাম, কেমন হয়ে গেল, এখনই তো ঘুমালাম, কেন আমাকে এভাবে উঠানো হলো, তার এইরকম একটা পরিবেশ থাকবে। অথচ সে লোকটা কবরে ঘুমিয়ে আছে 4000 বছর থেকে, 10,000 বছর থেকে। তার মানে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হলো বাসর রাতের সময়। তা 2 ঘন্টা হতে পারে, 2.5 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, এটা হলো ভালো মানুষের কবরের সময়সীমা। আর যারা খারাপ মানুষ, তারা তো আপনাকে আর আমি কি দিয়ে বুঝাই। কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে। আপনি পাশে বসে আছেন, আপনার ভাই শুয়ে আছে, ঘুমিয়ে আছে, গোখরা সাপ তাকে দংশন করছে, সে বাপরে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের ঘরে। এরপরে তার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে কমা সাপ কত বড় ছিল, রং কেমন ছিল।